প্রচুর নুন, বিভৎস বাজে নুন। যাওয়ার আগে শেষ বেলায় আরেকবার এনার দর্শন পাওয়া গেল। এই যে হ্যালো এভরিওয়ান, আমি পলাশ, আপনারা দেখছেন আমার চ্যানেল ডেডারি। সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। এখন 11টা 20 বাজে। এখন আমরা বিজনবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এনজেপি যাব, তবে ডিরেক্ট এনজেপি যাব না। এই জন্য আমাদের ট্রেন টাইমিং হচ্ছে 7টা 45 সন্ধ্যে। বাট আমরা এত তাড়াতাড়ি বেরিয়েছি কারণ আমরা একটু ঘুরতে ঘুরতে যাব, প্লাস দার্জিলিং হয়ে যাব। তো দার্জিলিং একটু লাঞ্চ করার প্ল্যান রয়েছে, দেখা যাক কি করতে না করতে পারি। তো সব মিলিয়ে আজকের এই লাস্ট ব্লগটা এই ট্যুরের হতে চলেছে, তাই বেরিয়ে পড়লাম। আপাতত আমরা কালকে যে রুট দিয়ে এসেছি সেই রুটটা ধরে নিই, অন্য রুট কালকে আগের ব্লগে দেখা যাচ্ছে যে বিজনবাড়ির ডিগ্রি কলেজের পাশের যে রাস্তাটা ওটা দিয়ে গেছিলাম। এখন আমরা বিজনবাড়ির ডিগ্রি কলেজের সামনে থেকে ওই রুটটাই ধরেছি। আর এদিকে রাস্তার অবস্থা খুব একটা ভালো না, এই নাড়াচাড়ায় বুঝতেই পারছো কি অবস্থা। তো আপাতত খানিকটা পথ যাই, দেন যেতে যেতে বাকি কথা বলছি। এখন অলরেডি 12টা 40 বাজে। আমরা দার্জিলিং পৌঁছে গেছি। মোটামুটি ওই 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। রাস্তায় তেমন কিছু শেয়ার করার তো ছিল না, কোথাও দাঁড়াইনি কিছু না, ওই জন্য আর সেভাবে কিছু শেয়ার করিনি। তবে আমরা যে রাস্তা দিয়ে এসেছি হিলকার্ট রোডে ওঠার আগে যে রাস্তাটা ছিল সেই রাস্তা থেকে কিন্তু বেশ ভালোই একটা ঝাঁকুনি আমরা খেয়েছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, ওটা বলার বাইরে। গাড়িটা পুরোপুরি এরকম করছে। তো এই হচ্ছে ব্যাপার বেসিক্যালি। তো ওই জন্য আর কিছু শেয়ারও করিনি। আমি একটু মাঝে ঘুমিয়েও গেছিলাম, ঘুম পাচ্ছিল। তো এবার খাবো বলেছিলাম যে লাঞ্চটা করব, কিন্তু এখনো খুব একটা খিদে পাইনি। অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চ টাইম তো ওই 2টোর আগে তো না। এদিকে আমরা যে গাড়িতে এসেছি সেই গাড়িটা আবার চেঞ্জ করে একটা ইনোভা দেবে। তো গাড়িতে লাগেজ টাগেজ আছে বলছে, খাওয়া হয়ে গেলে ওই টাইমে 10 মিনিট আগে ফোন করলে গাড়িটা এখানে চলে আসবে। দেন লাগেজ আবার চেঞ্জ করে যে ড্রাইভার এসছে ওরা কোনো একটা বন্ধুকে আবার পাঠাচ্ছে। দার্জিলিং এর এখন লোয়েস্ট টেম্পারেচার হচ্ছে 9 আর হাইয়েস্ট হচ্ছে 16। এদিকে একজন ম্যাডাম সেলফি তুলছে এখনো। প্রচুর নুন, বিভৎস বাজে নুন। এখানে নাকি খাবার খুব ভালো, বাট আমার সেরকম মনে হচ্ছে না। এবারে আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার এখান দিয়ে বেরোবো। কোহিনূর ফিলকে টাটা জানিয়ে আমরা ডিরেক্ট নেমে যাবো এনজেপির দিকে। তারপর এখান থেকে নামি বিলটা পে করি। আমাদের দুজনের টোটাল বিল হয়েছে 788, প্লাস হচ্ছে জলের আরো 20 টাকা, তো মোটামুটি 800 সামথিং। অলরেডি 2টো বাজে। এবার গাড়ি ফোন করেছি, ও ওখানেই দাঁড়িয়ে আছে। তো এবার ফাটাফাট বেরোতে হবে। যেতে মোটামুটি 3 ঘন্টা থেকে 4 ঘন্টা ধরে রাখলেই হয়। দার্জিলিং এর সম্ভবত আইকনিক জায়গা একটাই ছবি তোলার, সেটা হচ্ছে গ্রেনারিজের ওখানে প্রচুর লাইন। আমরা যাওয়ার সময় দেখলাম অনেকটা লাইন, তাই ভাবলাম আসার সময় তুলবো। আসার সময় ছবি তুলেছি, আর আমার ছবি কি তুলে দিয়েছে ম্যাডাম আমি সেটা জানি না। ডিপি করার মতো যদি না হয় তাহলে চাকরি শেষ ম্যাডামের, আমি বলে দিয়েছি আগেই। এখন অলরেডি 2টো 40 বাজে। আমরা গাড়িতে উঠে গেছি। মাঝে একটু বাওয়াল হয়ে গেছে বলতে, আমরা যে গাড়িটা সকালে রিজার্ভ করে এসছি বোলেরোটা, কথা হয়েছিল 3500 টাকায় এনজেপি অব্দি পৌঁছে দেবে। প্লাস আমরা লাঞ্চ করবো দার্জিলিং এ, দেন পথে আবার হয়তো কোথাও একটু দাঁড়াবো, যেহেতু আমাদের 7টা 45-এর ট্রেন। তো এই ছিল হচ্ছে মেইন কাহিনী। তো এখানে এসে প্রথমত ঝামেলাটা হয়েছে, এই বোলেরো গাড়িটা চেঞ্জ করে একটা ইনোভা দিচ্ছে দার্জিলিং এ এসে। তো এই জিনিসটা প্রথমত আমার কথা হচ্ছে, আমি গাড়ি করেছি রিজার্ভ, যেটা ডিরেক্ট এনজেপি যাবে, আমার ব্যাগটাকে এখানে থাকবে। তো সেখানে এসে আবার দার্জিলিং এসে আবার কেন গাড়ি চেঞ্জ করতে হবে, এই গেল এক। প্লাস হচ্ছে সেটাও মেনে নিয়েছিলাম, প্রথমবার গাড়ি চেঞ্জ করেছি, লাগেজ নামিয়ে আবার তুলেওছি নিজে। তারপরে সেই যে ইনোভা গাড়িটা দিল তার ড্রাইভারের সাথে কথা বললাম, সে বলছে যে ঘুরে যাবে না, ঘুরে যাবে নাকি আমরা হয়তো একবার দাঁড়াবো, সে বুঝতে পারিনি। ওই জন্য অ্যাকচুয়ালি কার্শিয়াং হয়ে বেরোবে। তো ভাবছিলাম ওদিকে পথে আবার কোথাও হয়তো দাঁড়াই, আসার সময় যেরকম আমরা দাঁড়িয়েছিলাম আসার দিন, তো সেরকম ভেবেছিলাম। তো সেটা রাজি হয়নি, সে আবার লাগেজটাকে নামিয়ে দিয়েছে রাস্তায়। দুবার যেহেতু লাগেজ গাড়ি থেকে নামানো হয়েছে, এই জন্য আমার মাথায় গেছে চটে। যাকে দিয়ে গাড়ি বুক করেছিলাম তাকে ফোন করে একটু আমিও রাগারাগি করেছি। এরপরে এখন যে গাড়িটা বোলেরোটা ঠিক ছিল সেই গাড়িটাই এখন আবার যাচ্ছে। এই হয় আর কি, একটু মাঝে মধ্যে কিছু জায়গায় একটু ডোজ না দিলে হয় না। এবার ওই দাদা বলছে, দাদা পাহাড়ের লোক, নরম মনের মানুষ, এদের সাথে একটু রাগারাগি করবেন না, এদেরকে যা বলবেন এরা করবে, যা বলবে তা করবে বলে বেশি শেয়ানাগিরিও করতে যায়। একই হচ্ছে দুপুরবেলা। তারপরে আমার কথা হচ্ছে, এরকম যদি একটা হ্যাপা নিতেই হয় তাহলে আমি শেয়ার গাড়িতে যেতে পারতাম। আমার রিজার্ভ করে এত টাকা দিয়ে যাওয়ার দরকারটা কি, কোনো হয় না। ইভেন কালকে আমি অন্য একটা প্ল্যানও করেছিলাম,
ওরা যে প্ল্যানটা আজকে করতে গেল সেই প্ল্যানটাই আমি ওখান দিয়ে যদি এখানে 1500 টাকা একটা গাড়িতে দার্জিলিং চলে আসতাম, 1500 বা 1700 টাকায়, আমি এখান থেকে 1500 টাকায় এনজিপির একটা গাড়ি আরামসে পেয়ে যেতাম, ছোট গাড়ি। ইভেন প্রথম দিন যে গাড়িটায় আমরা এসেছিলাম তার সাথে কথাও হয়ে গেছিল, ওই আর কি। এটা নিয়ে ছোট একটা ইস্যু, প্লাস একটু আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, এছাড়া আর কিছু না, বাকি অল গুড। এবার একটু ঘুমোতে ঘুমোতে যাই, 4টার সময় দেখতে হবে টিকিটটা কনফার্ম হলো কি হলো না, নাহলে তো বাসের টিকিট তো আশা করছি কনফার্ম হয়ে যাবে, সম্ভাবনা তো আছে। এখন অলরেডি 7টা বাজে 5 মিনিট বাকি, আমরা এনজিপি চলে এসেছি আরও 2 ঘন্টা আগে অলমোস্ট। আমরা এসে এক্সিকিউটিভ লাউঞ্জ যেটা আছে 1 নম্বর প্ল্যাটফর্মে, ওখানেই মানে হেলে দুলে বসে বসে সময় কাটিয়েছি 2 ঘন্টা। এবার একটু যাই খাবারটা কিনি, কিছু একটা বাইরে থেকে নিয়ে আসি। প্ল্যাটফর্মে তো সেইভাবে খাবার কিছু পাবো না, তো বাইরে থেকে খাবার আনি, দেন একেবারে ট্রেনটায় উঠে যাব। 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে সম্ভবত 7:30টায়। ওই পাশে খাবারের দোকান ছিল না, চলো। আমরা বাইরে আর যাইনি, এখানেই একটা দোকান পেয়েছি ভিতরেই, মানে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের গায়ে। এখান থেকে আমরা একটা চিকেন বিরিয়ানি, ম্যাডাম তো বিরিয়ানি খাবে না, এর চিকেনের প্রতি অভক্তি চলে এসছে, ওই জন্য আমি একটা চিকেন বিরিয়ানি নিলাম, আর এ হলো একটা এগ নুডলস নিল, না মানে ম্যাগি নিল, তাই তো। আর একটা কোকটা খাই না, মনে হচ্ছে যেন অনেক দিন হয়ে গেছে। কালকে আমাদের সেই পরশু দিনের কোকটা ছিল, সকালে একটু খেয়েছি, ওটা কোকের কোনো ফ্লেভার নেই। অলরেডি 7:20 বাজে, ট্রেন সম্ভবত দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা 1 নম্বর দিয়ে 3 নম্বরে যাবো, আগে যেয়ে নেই, ট্রেনে উঠি, দেন পরে বাকি সব কিছু শেয়ার করবো। আমাদের আজকে ফার্স্ট ক্লাসের টিকিট, এটা হচ্ছে আমাদের ট্রেন। এনজেপি থেকে বোধহয় খুব একটা লোকজন উঠছে না, ট্রেনটা কিন্তু মোটামুটি ফাঁকা, লোকজনও অত উঠতেও দেখলাম না, ওই ভিড়টা নেই, তাড়াহুড়োর মানে হয় না ট্রেন দেখলেই যে ঝাঁপিয়ে পড়ে ওঠার জন্য, সেই ব্যাপারটা নেই। এটা হচ্ছে আমাদের কূপটা, অ্যাজ ইউজুয়াল যেরকম হয়, এটা রিভিউ করার বা দেখানোর মতো কিছু নেই। যারা ভিডিওটা প্রথম দেখছো তারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, নাহলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু মিস করবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, ঘন্টাটা বাজিয়ে দিও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। এটা হচ্ছে আমাদের 140 টাকার স্টেশনের বিরিয়ানি, লোকটা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে, আর মা, ছেলে, বৌমা 3জনেই দোকান চালায়, কিন্তু ব্যাগের মধ্যে আনতে গিয়ে একটু পড়ে গেছে, নড়ে চড়ে গেছে, ব্যাপারটা কিছু করার নেই। বিরিয়ানি আবার চামচ দিয়ে খাবো, দুধ 140 টাকার বিরিয়ানি, কিন্তু একটু স্যালাড দিল না। ওই জন্য তো খাওয়ালাম, ভালো করে খাওয়াতাম থরি। খুব যে ভালো তা না, মানে এটা ওই 140 টাকা দাম হয় না প্রথমত, দ্বিতীয়ত টেস্ট খুব একটা নেই, কিন্তু ওই পেট ভরা কাজ করতে হবে। আমি ওকে বলেছিলাম কি রুটি আর কলা কিনি, সব থেকে বেস্ট, বলছে গ্যাস হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি আজকের পরটা খেয়ে শরীরটা কেমন একটা করছিল, এই ম্যাডামও কমপ্লেন করছে যে খাবারটা কেমন একটা ছিল। বিরিয়ানিটা তো অ্যাভারেজ ছিল, খাওয়া দাওয়া শেষ। আমরা এই যে বললাম না তিলের কিছু একটা কিনেছিলাম, ওটা বিস্কিট বলবো বা কি বলবো, খাজা টাইপের, মারাত্মক খেতে। ফাটিয়ে গেছে ভাই, আমি বলেছিলাম যে দুটো কিনে নি, দুজন দুটো নিয়ে নেবো, শুনলো না, আমার কথা পাত্তা দেয় না, কিন্তু পরে গিয়ে আফসোস করে। 2000 years later. এখন অলরেডি 5:35 বাজে, আমরা শিয়ালদা নেমে গেছি। এবার ওকে একটা ক্যাব করে দেবো, আমি ট্রেন করেই ফিরবো। আপাতত বেড়াই, দেন আমার ট্রেনের টিকিট কাটতে হবে, সবকিছু ওর ক্যাবটাকে করে দিই। যাও, সাবধানে যাও, টাটা। এবার আমার সম্ভবত একটা বনগা লোকাল বা হাসনাবাদ লোকাল আছে এখন, ওটা দেখি ধরতে পারি কিনা। 4-5 মিনিটের মতো বাকি আছে, আশা করছি পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের ট্রেন। অলরেডি বারাসাত নেমে গেছি, এবার একটা টোটো নিয়ে জাস্ট বাড়ির সামনে। তো ভিডিওটা বেশি একটা বড় করছি না, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গায় ইউজার নেম অফিসিয়াল পিয়ালদা সার্চ করো, ফলো করো, কানেক্টেড থেকো। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। দিস ইজ পলাশ হালদার, সাইন আউট ফর টুডে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার, টাটা, পিস।